الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সকলকে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আমি আলোচনা করতে পারিনি, তার আগের সপ্তাহে আমরা আলোচনা করেছি। আমরা সূরা আসর থেকে আলোচনা করেছিলাম। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছিলেন, যে পৃথিবীর মধ্যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত ব্যক্তিরা বাদে যাদের মধ্যে চারটা গুণ আছে। এই চারটা গুণ কি কি আমরা কিন্তু বলেছিলাম, মনে আছে কি আপনাদের? গত সপ্তাহের আগের সপ্তাহ বলা হয়েছিল যে চারটা গুণ যাদের মধ্যে আছে তারা ব্যতীত পৃথিবীর সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন। সেই চারটা গুণ হচ্ছে, এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। এক নম্বর কি? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে
ওয়া আমিলুস সালিহ, মানে আমরা যে ইবাদত বলতে এগুলা করি আর কি, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই কাজগুলো আর কি আমিলুস সালিহ বলা হয়। এইটা তৃতীয় নাম্বার হচ্ছে ধৈর্য, সবর, ধৈর্য। চতুর্থ নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই শুধু আল্লাহর কথা অনুযায়ী ভালো। তাছাড়া যাদের মধ্যে এই চারটা গুণ নাই তারা সকলেই ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছে। আর আল্লাহর কসম কি যেন তেন কসম? আল্লাহর কসম কি ছোটখাটো কসম? আমাদের মতো মিথ্যা বলার সময় আল্লাহর কসম, সত্য বলার সময় আল্লাহর কসম নাকি? আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? তার মানে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত যাদের মধ্যে এই চারটা গুণ নাই। তার মধ্য থেকে বিগত দিনে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করেছি, আমিলুস সালিহ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে, তারপরে আমরা ধৈর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। ধৈর্য এমন একটা ইবাদত, এমন একটা গুণ, পৃথিবীর যত সাফল্যবান ব্যক্তি আছে, পৃথিবীর মধ্যে যত বড় বড় ব্যক্তি আছে, তাদের পিছনে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ধৈর্য। সবচেয়ে বড় হাতিয়ারটা কি? ধৈর্য। আপনি লজিক একটা বলি, আপনি জমিনে ধানের বীজ বপন করছেন, ধান লাগাইছেন, ধান লাগার সাথে সাথে 7 দিন পর আপনি ধান যদি কাটতে যান তাহলে মানুষ আপনাকে পাগল করবে না? এত তাড়াতাড়ি ধান কিভাবে হবে? ন্যূনতম হলেও 2.5 থেকে 3 মাস তোমাকে টয়লেট করতে হবে, তারপরে আল্লাহ ধান দেবে। তার মানে এই যে 2.5 মাস এটা আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। যদি আপনি 2-3টা মাস ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ধৈর্যের পরিশেষে যায় সুন্দর নিয়ামত দেবে। ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলকে আল্লাহ ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেছে। সুবহানাল্লাহ। সবাইকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, সবাইকে। একটা কোন নবী রাসূল বাদ যায়নি যে তাকে ধৈর্যের পরীক্ষা আল্লাহ করেন নাই। সবাইকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছে। শুধু তাই তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, ওলিয়া উলিয়া সবাইকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছে, সবাই। অত্যন্ত দামি একটা জিনিস এই ধৈর্য, সবর। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তিদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন কোরআনে। পুরস্কারের কথা শুনলে কিন্তু ভালো লাগে, লাগে না? আমি যদি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আর ওখানে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যদি কিছু পুরস্কার পাই, তাহলে কিন্তু যদিও পুরস্কারটা কম দামিও হয় তারপরেও ভালো লাগে যে আমি একটা পুরস্কার অর্জন করতে পেরেছি। আমার একটা ভিতরে গুণ আছে, আমার একটা শক্তি আছে যার মাধ্যমে আমি কি পুরস্কৃত হয়েছি বা পুরস্কার অর্জন করতে পেরেছি। একটা কলম পালন কিন্তু খুশি লাগে। তো যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি দিয়েছেন? ধৈর্যের সুসংবাদ দিয়েছেন এবং ধৈর্যের ধারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, চলুন আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, যে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। কি দিয়ে? চলুন তো দেখি আল্লাহ কি বলল কোরআনে। সূরা জুমার 10 নম্বর আয়াত। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ ধৈর্যশীলদেরকে পুরস্কারের কথা কি বলেছেন? আল্লাহ প্রথমে যেটা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর সকল ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম, তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো ভয় থাকে সেই ভয়টাই হলো শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এরপর আল্লাহ বললেন,
লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, দুনিয়ার মধ্যে যারা নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর পুরস্কার আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর পুরস্কার দিবেন। কল্যাণকর পুরস্কার করতে যে আল্লাহ যে পুরস্কারটা দিবেন এটা আপনার ভালো কাজে লাগবে, ভালো কোনো কিছু কাজে লাগবে। এরপর আল্লাহ বললেন ও আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ সতর্ক করেছেন তুমি কি মনে করেছো আমার কি ক্ষমতা কম? আল্লাহ এই জায়গায় বলতেছে ও আরদুল্লাহি ওয়াসিআ, তুমি কি মনে করেছো আমার ক্ষমতা কি কম? জেনে রাখো ও আরদুল্লাহি ওয়াসিআ, আমার এই তৈরিকৃত জমি অনেক প্রশস্ত। জমিন কি ছোটখাটো? এই জমিনটা যেটা আমরা বসবাস করতেছি না কি জমিন না? এই জমিন কি ছোট না বড়? আল্লাহ বলতেছে যে আরদুল্লাহি ওয়াসিআ, এই জমিন অনেক প্রশস্ত। সুবহানাল্লাহ, অনেক প্রশস্ত, অনেক বড়। আমি কিন্তু কম সব ক্ষমতার অধিকারী নয়। অতএব তোমরা যেটার জন্য ধৈর্য ধারণ করবে, এবার আল্লাহ বলতেছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে কাজের জন্যই ধৈর্য ধারণ করবে না কেন, যে কাজের জন্য তোমরা ধৈর্য ধারণ করো না কেন, সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাদেরকে বেহিসাবি রিজিক আমি আল্লাহ তাদেরকে দান করব। তাহলে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে যতটুকু দিবে সেটা বেহিসাবি দান করবে। সুবহানাল্লাহ বলেন, যার কোনো হিসাব নাই। কে বলল? সাধারণ কোন মানুষ, কোন এমপির কথা, কোন মন্ত্রীর কথা বলেন, কোন প্রেসিডেন্টের কথা? কার কথা? মালিকুল মুলক, যিনি সকল রাজত্বের মালিক, তার কথা যদি কোন বান্দা ধৈর্য ধরে আমি আল্লাহ তাকে বেহিসাবি দান করব। সুবহানাল্লাহ বলেন, বেহিসাবি দান করবে, বেহিসাবি, কোনো হিসাব নাই। আপনি কুল কিনারা পাবেন না যে আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছে, কিন্তু তার মূল কাঠামো হচ্ছে চাবিকাঠি কি? বলেন কি? ধৈর্য। কথা মাথায় ঢুকতেছে নাকি? বলেন ধৈর্য। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে পুরস্কার কথা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করবে তাদের দ্বিতীয় নম্বরের পুরস্কার হচ্ছে আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে তোমরা সুসংবাদ দাও। কিসের সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ বলেছেন? যেন তেন কোনো সুসংবাদ নয়, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় জান্নাত এবং পুরস্কারের ঘোষণা দিতে বলছে। যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বলতেছে। কিসের সুসংবাদ? যে ধৈর্য ধরলে দুইটা বড় বড় খাসি দিবে, গরু দিবে, এগুলা কিসের? জান্নাত। যার উপর কোন রকমের সারপ্রাইজ কেউ দিতে পারবে না দুনিয়ার মধ্যে। সবচেয়ে বড় দামি পুরস্কার হচ্ছে জান্নাত। এর চাইতে বড় কোনো দামি পুরস্কার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? বলে কেউ দিতে পারবে। এরপরে এতটুকু কি শেষ? আল্লাহর কাছে চাইতে গেলে, এর আগে আমরা বলছি যে আল্লাহর কাছে চাইতে গেলে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কয়টা? দুইটা পদ্ধতি অবলম্বন করে যদি কেউ আল্লাহর কাছে যায়, আল্লাহ তাকে চাওয়া মাত্র দিয়ে দিবে, যদি সে চাওয়াটা চাওয়ার মতো হয়। সুবহানাল্লাহ। যদি সে চাওয়াটা চাওয়ার মতো হয় আল্লাহ তাকে দিয়ে দিবে। দুইটা পদ্ধতি কি কি? কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর সকল ঈমানদার বান্দা এবং বান্দীগণ, তোমরা যখন কোন রকমের বিপদে পড়ে যাবে, তোমাদের সামনে থেকে সহযোগিতা করার মতো যদি কেউ না থাকে, পিছন দিক থেকে যদি সহযোগিতা করার মতো কেউ না থাকে, ডান দিক থেকে সহযোগিতা করার মতো যদি কেউ না থাকে, বাম দিক থেকে যদি সহযোগিতা করার মতো কেউ না থাকে, একটা কথা মাথায় রাখবে, যদি পৃথিবীর সকল মানুষ তোমাকে ভুলে যায়, তোমার রব কখনো তোমাকে ভুলে না। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষ তোমাকে ভুলতে পারে,
তোমার রব তোমাকে কি কখনো ভুলে না। এই জন্য তোমাকে আমার কাছে চাওয়ার জন্য তোমাকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক নাম্বার পদ্ধতি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমরা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করো, কোনো কিছু চাও, তাহলে ইস্তাঈনু, সাহায্য যদি প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নাম্বার পথ হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর কাছে চাইতে গেলে প্রথমে কি, আল্লাহ আমার সন্তান অসুস্থ, ভালো করে দিবে? দিবে? বলে না, আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আপনি চাইতে থাকেন, আল্লাহ আপনাকে সঠিক সময় দিয়ে দিবে। এর জন্য কি দরকার? ধৈর্যের দরকার। দ্বিতীয় নাম্বার বিস-সাবরি ওয়াস-সালাহ, দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে তোমাকে অবশ্যই সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কিসের মাধ্যমে? সালাত। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার সালাত। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এরপরে আল্লাহ আমাদেরকে আবারও জানিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে, মনে রাখবে বান্দা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সকল ধৈর্যশীল বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। সকল বান্দা বান্দিদেরকে, ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ খুবই ভালোবাসি। যারা ধৈর্যশীল বান্দা বান্দি তাদেরকে আমি অত্যন্ত মহব্বত করি। কে বলে এটা? মালিকুল মুলক, যা গোটা রাজত্ব, মহা আসমান জমিন যা আছে সব কিছুর মালিক। কোন প্রেসিডেন্টের গল্প নয় এটা, কোন প্রধানমন্ত্রীর গল্প নয়, এটা কার গল্প? আল্লাহর গল্প। কারণ আল্লাহ কথা কি মিথ্যা? সন্দেহ হয়? কি বলে? সন্দেহ হচ্ছে যে না, এটা তো বহুত হুজুররা বলে থাকে, কিন্তু বাস্তবতা দেখি না একবার। এরকম কি ভিতরে কোনো সন্দেহ আসে? যদি আসে, বুঝবেন আপনার মধ্যে ঈমানের সমস্যা আছে। এজন্য আল্লাহ এই কথাগুলো ঈমানদারদেরকে বলেছে। বলে না যে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা, ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকরা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকুন, আল্লাহ এভাবে বলে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ মুমিনরা, ঈমানদাররা এটা বিশ্বাস করবে বিধায় আল্লাহ ঈমানদারদেরকে নাম দিয়ে বলেছে। সুবহানাল্লাহ। ধৈর্য। তাহলে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ? কম না বেশি? কতটা বেশি? প্রতিটা কাজের পিছনে আমাদেরকে ধৈর্য ধারণ করা অত্যন্ত প্রয়োজন। এরপরে সময় খুবই কম, আপনার একটু আগে আগে আসবে, পরে আসেন কেন? এত পরে আসে কি হয়? আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, কোরআন থেকে না। দুনিয়ার যে ব্যক্তি আখিরাত জিন্দেগি চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা তার এই কাঁধের উপর দুনিয়ার বিপদ মুসিবত আরো চাপে দিবে, যাতে সে আল্লাহর কাছে না আসতে পারে। কি বুঝলেন? যে আখিরাত জিন্দেগি চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহ তাকে দুনিয়াটা ঘাড়ের উপর চাপিয়ে দিবে, যে তত তোমার দুনিয়া দরকার, যাও দুনিয়াতে করে যাও। তত আল্লাহ ঝামেলা দিবে, তত আল্লাহ বিপদ দিবে, তত আল্লাহ অসুস্থতা দিবে, যে তোমার মতো বান্দা আমার কাছে আসার প্রয়োজন নেই, তুমি যেখানে যাচ্ছ সেখানেই যাও। আগে আসেন না কেন আপনারা? বিরক্ত লাগে মসজিদে আসতে, তাই না? বলেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা কোনটা? একবারকে জোরে বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? কেন মসজিদ হলো? আল্লাহর ঘর। আল্লাহ কি এটা ঘর বানিয়ে দিয়ে গেছে? কার ঘর? আল্লাহর ইবাদতের ঘর, যে জায়গাতে আমরা কি করি? আল্লাহকে স্মরণ করি। আল্লাহর ঘর বলতে গেলে ভুল হবে না, কিন্তু এটার মধ্যে সমস্যা আছে। কিছু কিছু ব্যক্তি বলে আল্লাহর ঘর বানিয়ে গেছে, তোমরা যে আল্লাহর ঘর কয়, আল্লাহ দেখা পায় যে আল্লাহ দেখে নামাজ পড়েন, বিভিন্ন রকমের প্রশ্ন আছে না নাই? বলেন, এটা আল্লাহর ইবাদত আমরা এই ঘর থেকে আল্লাহকে ডাকি বিধায় আমরা এই ঘরটাকে বলে থাকি আল্লাহর ঘর। আমাদেরই হাতের তৈরি, কারো সে কার হাতে তৈরি? আল্লাহ তৈরি করে দিয়েছে কার হাতে? নবী রাসূলের হাতে তৈরি। কিন্তু সেখানে আল্লাহর ইবাদত করা হয় বিধায় আমরা সেটা কি বলি? আল্লাহর ঘর বলি। আপনি যে ঘরে থাকেন সে ঘরকে আপনি নিজে বানাইছেন না মিস্ত্রি বানাইছেন? তাহলে মিস্ত্রি ঘর করবেন, আপনার ঘর করবেন কেন? ঠিক আছে না? অনেক রকমের মানুষ প্রশ্ন করে তো সমাজের মধ্যে, আছে না? আল্লাহ আমাদের এই সমস্ত শয়তানদের হাত থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমিন। দ্বিতীয় নম্বর, তার ধৈর্য সম্পর্কে আমরা একটু হলে ধারণা পেয়েছি। এবার চলে যাই, খুবই সংক্ষিপ্ত সময়। চতুর্থ নম্বর যে গুণের কথা আল্লাহ বলেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই গুণটা আপনার মধ্যে থাকতে হবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছে কোরআনুল কারীমের মধ্যে।
আল্লাহ রাব্বুল সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে সার্টিফিকেট দিচ্ছেন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে, যে দুনিয়াতে যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে বিরত রাখার আহ্বান জানাবে, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সেই দলই সবচেয়ে দামি দল, যে দলটা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করে, ওই দলটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি দল। সুবহানাল্লাহ। এটা তারা বুঝিয়েছে মুসলিম দল, মুসলমানদের বুঝিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে ওই দলটাই সবচেয়ে উৎকৃষ্ট দল, যে দল মানুষদেরকে কি করে, সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রতিবাদ করার পদ্ধতি আছে, যে সমাজের মধ্যে একজন ব্যক্তি অন্যায় করতেছে, দেখতেছেন সে প্রভাবশালী, টাকাওয়ালা ব্যক্তি, কথা বলতে গেলে একটু সমস্যা, যেহেতু আমি গরিব মানুষ, একজন টাকাওয়ালা ব্যক্তি যখন কথা বলে তার সামনে কথা বলতে গেলে একটু দ্বিধাগ্রস্ত হয় যে কিভাবে তার সামনে বলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য পদ্ধতি আল্লাহ রাসূল তিনটা শিখিয়েছেন। কয়টা? এক নাম্বার পদ্ধতি হচ্ছে, যদি তোমার অন্যায় কাজের বিরোধিতা করার মতো যদি শক্তি সামর্থ্য থাকে, তাহলে তুমি তোমার শক্তি দিয়ে সেটা বিরোধিতা করবে। আর শক্তি সামর্থ্য যদি না থাকে, তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি তোমার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করবে। কিসের মাধ্যমে? বক্তব্যের মাধ্যমে। বক্তব্য দিয়ে প্রতিবাদ করার মতো শক্তি সামর্থ্য যদি না থাকে, ন্যূনতম হলেও তোমার অন্তরের মধ্যে যেন তার বিষয়ে ঘৃণা থাকে। কি থাকে? ঘৃণা থাকে। এই তিনটা পদ্ধতিতে আল্লাহ রাসূল ঘৃণা করতে বলছেন। মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে যায় অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় না, আমাদেরকে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয়। ভালো মানুষদেরকে ভালো থেকে আহ্বান করবেন, মানুষ বিভিন্ন রকমের প্রশ্ন করে, বিভিন্ন রকমের আজে বাজে প্রশ্ন করে না? করে। মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবেন, বিভিন্ন রকমের অন্যান্য অহেতুক প্রশ্ন করে। আপনাদেরকে যতটুকু আপনার ভিতরে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, সেটাকে আরো মানে গিরিঙ্গিল্লাকে অন্য দিকে নিয়ে চলে যায় না? এমন ব্যক্তি সমাজে আছে না? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে এদের সাথে তুমি কিভাবে মোকাবেলা করবে, এটাও আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা ফুরকানের মধ্যে। এই আয়াতটা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। যদি সমাজের মধ্যে বা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করার জন্য যদি আপনাকে কেউ কখনো বিভিন্ন রকমের সত্য মিথ্যা বলে মাথা যখন হ্যাং করে ফেলবে, যখন দেখতেছেন আপনার পারতেছেন না, তখন আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি কিভাবে প্রতিবাদ করবে। আল্লাহ সূরা ফুরকানে 63 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সমাজের মধ্যে যখন তুমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে যাবা, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ভাবে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, মানুষ গালিগালাজ করবে, তর্ক বিতর্ক করার জন্য চেষ্টা করবে, মানুষ তোমাকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে তোমাকে ইসলাম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন তুমি কি করবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। রহমতের বান্দা তো তারাই যারা জমিনের মধ্যে চলাফেরা করার সময় নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। রহমতের বান্দা তো তারাই যারা এই জমিনে চলাফেরা করার সময় নম্র এবং বিনয়ের সাথে চলাফেরা করে, তারাই আল্লাহর রহমতের বান্দা। এরপর আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমাকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তুমি তাদের সাথে তর্কে লিপ্ত হবে না, তুমি তাদেরকে ক্বালু সালামা, সালাম দিয়ে তাদের পাশ কাটিয়ে চলে যাও। কার কথা? আল্লাহর কথা। সবার কথার সাথে তর্ক বিতর্ক করার কোনো দরকার নাই। যে সম্পর্কে আপনার মধ্যে জ্ঞান নাই, সে সম্পর্কে আপনার তর্ক বিতর্ক যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আপনাকে বিভিন্ন রকমের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনি সালাম দিয়ে পাশ কেটে চলে যাবেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক পদ্ধতি মেনে চলার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা সুন্নাত পড়েন